হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখব ইউনিভার্স মেসেজ। হয়তো আজকে আপনাদের অ্যাকচুয়ালি দেখবো যে আপনাদের ডেস্টিনিতে কী লেখা আছে। হয়তো আজকের এই রিডিং বা এই ভিডিওটি আপনাদের ভাগ্য চেঞ্জ করে দিতে পারে, অথবা আপনাদের কিছু গুড নিউজ আনতে পারে, অথবা আপনাদের লাক চেঞ্জ করে দিতে পারে। সেরকম কোনো মেসেজ আর ইউনিভার্স আপনাদের দিতে চলেছে। তো চলুন আমরা আপনাদের মেসেজের দিকে যাব। ওকে, আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে হয়তো পারে। ওকে, তো মনে রাখবেন এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% যে আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবেন, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে যাবেন। ওকে, অ্যান্ড হ্যাঁ, কিছু আমার সম্পর্কে যদি কিছু জানতে হয় তাহলে প্লিজ ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমার আর একটা চ্যানেল আছে, যেটা মাই সেকেন্ড চ্যানেল বলে লেখা আছে। ওটা আমার হিন্দি চ্যানেল আছে, ওখানেও আপনারা জেনারেল কালেকটিভ রিডিং পাবেন। অন লাইভে ওখানে রিডিং করা হয়, কোশ্চেন আনসারও নেওয়া হয়। এছাড়াও আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, হিন্দি এবং বেঙ্গলি। হিন্দিতেও অনেক ধরনের রিলস ওখানে দেওয়া হয়, ওখানে আপনারা ভিজিট করতে পারেন। ওকে, অ্যান্ড বাকি ইনফরমেশনের জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পার্সোনাল রিডিং বলুন, পিলার বলুন, স্পেল কাস্টিং বলুন, যে কোনো বিষয়ে বা কোনো রকম ক্রিস্টাল, কোনো রকম জেমস্টোন আপনারা যদি বাই করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, অ্যান্ড আচ্ছা, প্রোডাক্ট সবার বেরিয়ে গেছে, আশা করছি আপনারা হাতে পেয়েও যাবেন, অথবা এখন ভোটের জন্য হয়তো 1-2 দিন দেরি হচ্ছে। ওকে, হাতে পাওয়ার পর সবাইকে বলে দেওয়া হয়েছে কী করতে হবে না করতে হবে। ওকে, অ্যান্ড চলুন বাকি আপনার জন্য একটা গুড নিউজ এনেছি আপনার জন্য। সেটা হচ্ছে আপনার জন্য ম্যানিফেস্টেশন এবং ল অফ অ্যাট্রাকশনের ওপর আপনাদের একটা কোর্স আনা হয়েছে। সামনে দেখুন ব্যানার আসছে। আপনাদের যেটা সবথেকে বড় জিনিস আনা হয়েছে সেটা হচ্ছে আপনি হয়তো বারবার কোনো জিনিস চেষ্টা করছেন বাট সাকসেস পাচ্ছেন না। সমস্যা আপনার অ্যাকচুয়ালি লাক না, আপনার এনার্জি এবং আপনার মাইন্ডসেট। তাই আমি প্রথমবার লঞ্চ করেছি 21 দিনের জন্য 31 ডেজ ম্যানিফেস্টেশন অ্যান্ড ল অফ অ্যাট্রাকশনের কোর্স, যেটা টাকা, ভালোবাসা বা আপনার হেলথ যেটাই বলুন না কেন, সেটা সাকসেস অ্যাট্রাক্ট করতে কীভাবে শিখবেন সেটাকে আপনাদের পুরোপুরি শেখানো হবে। অ্যান্ড কীভাবে সেটা শিখবেন এবং কীভাবে করবেন, মানি অ্যাট্রাক্ট, লাভ অ্যাট্রাকশন। হয়তো আপনাদের মানি ম্যানিফেস্টেশন কেন আপনারা সাকসেস হচ্ছেন না, ম্যানিফেস্টেশন করেও কি কেন সাকসেস হচ্ছেন না, কেন ম্যানিফেস্টেশন আপনাদের পূরণ হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, তার কোথায় কোথায় আপনাদের খামতি আছে, সেটা পুরোপুরি আপনাদের শেখানো হবে, দেখানো হবে। কীভাবে ম্যানিফেস্টেশন করতে হয়, ল অফ অ্যাট্রাকশন কীভাবে করতে হয়, পুরোপুরি শেখানো হবে। পুরোটাই অনলাইনে শেখানো হবে এবং গ্যারান্টি সহকারে শেখানো হবে। আপনাদের এই কোর্স শিখতেই আপনারা অনেকেই এখান থেকেই ম্যানিফেস্টেশন অলরেডি অনেকে রেজাল্টও পেতে শুরু করবেন। তাই এই কোর্সটা যদি আপনারা শিখতে চান, এই মে মান্থেই আপনাদের কোর্স শুরু হচ্ছে, তাই সিট লিমিটেড। যারা শিখতে ইন্টারেস্টেড ফটাফট জয়েন করুন। জাস্ট এনার্জি এক্সচেঞ্জ রেখেছি মাত্র 2999। যারা শিখতে ইন্টারেস্টেড তারা আমার সঙ্গে যদি আরও ডিটেলস জানতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলসটা আপনাদের পাঠিয়ে দেবো, এবং বুঝতে না পারলেও আমি ভয়েস সেটা সেন্ড করে দেবো, এবং তারা ফটাফট জয়েন করে নিন। ওকে, চলুন রিডিংয়ে যাই যে আপনাদের দৃষ্টিতে কী লেখা আছে, এই মুহূর্তে আপনাদের কী চলছে সেটা একটু দেখে নেব। ওকে, কি চলছে। So much. Thank you, universe. Thank you so much. Base chakra, touch, sacral chakra, test, delete, flow, opportunity, breaks, sadness, isolation, strength, bronze, and love, abundance, fertility. Okay. দুটো কার্ড আমি ক্লারিফাই করবো। প্রথমেই বলি যে আপনাদের লাইফে যে প্রবলেমটা চলছে, প্রথম বলি যে আপনাদের বেস চাকরা মানে মূলাধার চাকরা অ্যান্ড স্যাক্রাল চাকরা আপনাদের অনেকের ব্লক থাকার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড আরেকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের অনেকের হার্ট চাকরা ব্লক থাকারও সম্ভাবনা আছে। ওকে, অনেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে বুকের মধ্যে অনেকটাই কষ্ট নিয়ে আপনারা জীবনযাপন করছেন। আপনাদের কষ্ট হচ্ছে ভীষণভাবে, বাট আপনারা লাইফস্টাইল লিড করে যাচ্ছেন। আপনার মনে হচ্ছে যে আপনার চারপাশের মধ্যে যেন একটা দমবন্ধ পরিবেশ আপনার মধ্যে ঘিরে
ঘিরে ধরেছে, একটা দমবন্ধ পরিবেশ আপনার মধ্যে আছে। মনে হচ্ছে যেন আগুনের গোলা একটা আপনার মধ্যে চলছে, বা কেউ আপনাকে পুড়িয়ে দিচ্ছে, কেউ আপনাকে ছারখার করে দিচ্ছে, কোনো একটা সিচুয়েশান আপনাকে যেন শেষ করে দিচ্ছে। ওকে, কোনো পার্সন হতে পারে, কোনো মানুষ হতে পারে, বা কোনো রকম সিচুয়েশান হতে পারে, আপনাদের লাইফটা এই মুহূর্তে মনে হচ্ছে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে, এরকম সিচুয়েশান। আপনি একটা ফ্লোরে চলতে চাইছেন, বাট বারবার সেখানে ব্লকেজেস আসছে, ব্রেক আসছে, বারবার সেখানে ধাক্কা পাচ্ছেন, যেখানে ভীষণভাবে হার্ট ব্রেকও হচ্ছে, বারবার সেখানে হার্ট ব্রেক হচ্ছে, বারবার সেখানে ইমোশনালি ভেঙে পড়ছেন, ইমোশনালভাবে ইমোশনালভাবে ভেঙে পড়ছেন, ইমোশনাল ব্লকেজেস পাচ্ছি, যেখানে আপনি একটা টাইমে যুদ্ধের মতন করে একটা জীবনযাপন করেছিলেন, এবং এখনও যুদ্ধের মতনই জীবনযাপন করে চলেছেন। অপরচুনিটি এলেও আপনি সেটা গ্র্যাব করতে পারছেন না, কোথাও আপনার অপরচুনিটি আসতে গিয়েও আসছে না, বারবার সেখানে ব্লকেজেস তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত আমি ব্লকেজেস দেখতে পাচ্ছি, যেখানে আপনি কোথাও না কোথাও আপনার লাক এই মুহূর্তে ফেভার করছে না আপনার মনে হচ্ছে। ওকে, বাট লাক কিন্তু আপনার পিছনেই আছে, আপনি একটু তাকালেই খুঁজে পাবেন। আমি যাচ্ছি পরে এটা কীভাবে খুলবেন। কোথাও ভীষণভাবে স্যাডনেস, কোথাও আইসোলেশনে নিজেকে রেখেছেন, একাকিত্বতায় ভুগছেন, নিজেকে কোথাও কুঁকড়ে নিজেকে একদম বন্ধ করে রেখেছেন একটা ঘরে, বা নিজের মনের মধ্যে নিজেকে কোথাও বন্ধ করে রেখেছেন, ভীষণভাবে স্যাড হয়ে আছেন, ভীষণভাবে দুঃখের মধ্যে জীবনযাপন করছেন, স্ট্রেংথ হারিয়ে ফেলছেন, কোথাও যেন আলোর দিশা খুঁজে পাচ্ছেন না, রাস্তা খুঁজে পাচ্ছেন না, লাভ লাইফে ভীষণভাবে অ্যাবান্ডেন্স খুঁজে পাচ্ছেন না, লাভ লাইফে ভীষণ প্রবলেম চলছে আপনাদের মধ্যে। রিসেন্ট আমি এই এনার্জি ভীষণভাবে স্ট্রংলি পাচ্ছি, বাট আপনাদের কিন্তু লাভ লাইফে অনেক অপরচুনিটি আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, কেন ব্লকেজ তৈরি হয়েছে সেটা আমি যাচ্ছি পরে, আসছি আদার্স। আচ্ছা, এখানে আপনাদের মধ্যে ইম্পর্টেন্ট হতে পারে আপনার জন্য নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 15, নাম্বার 6, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 1, নাম্বার 10 ইম্পর্টেন্ট হতে পারে। অনেকেই হয়তো বারবার নাম্বার 2, নাম্বার 3, 333, 222, 111 এগুলো বারবার কেউ দেখতে পারেন। ওকে, অ্যান্ড আপনার জন্য মান্থ ইম্পর্টেন্ট হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, অ্যান্ড এপ্রিল, মার্চ, জুন, মে, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট মান্থ হতে পারে। এছাড়া আমি নামের ফার্স্ট লেটার দেখতে পাচ্ছি, নামের ইনিশিয়াল বলছি NVBC TSMLFOBSISBLA হবার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ডিও হতে পারে। ওকে, অ্যান্ড হবার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড আদার্স। ওকে, কার্ড এখানে থাক, আমি দেন দেখে নেব। ওকে, কার্ডগুলো তুলে নিই, দেন আমি দেখে নেব যে আচ্ছা কারোর জন্য সানডে অথবা মনডে ইম্পর্টেন্ট হতে পারে, বা টুইসডেও ইম্পর্টেন্ট হতে পারে, ওয়েডনেসডেও কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কারোর জন্য ফ্রাইডে ইম্পর্টেন্ট হতে পারে, কারোর জন্য স্যাটারডে অ্যান্ড থার্সডে ইম্পর্টেন্ট হবার সম্ভাবনা আছে। ওকে, আপনার জন্য কি ডিভাইন বা ডেস্টিনিতে কী আছে সেটা আমি দেখে নিচ্ছি। ওকে, কি আসতে চলেছে আপনার লাইফে। থ্যাংক ইউ ইউনিভার্স। কেন ব্লকেজের সৃষ্টি হচ্ছে বলে দিচ্ছি। সাবস্ক্রাইবার আছে, কি লেখা আছে। So much. 5 of air, 10 of earth, 9 of earth, Ace of fire, balance, King of fire, the lovers, 10 of water, Queen of water, King of earth, bottom of the deck কে আছে 9 of water, the high priestess. ওকে, হয়তো আপনাদের ওয়েট করতে হতে পারে কোনো সিচুয়েশনের জন্য, বা কোনো কিছুর জন্য অনেক দিন ধরে ওয়েট করতে হতে পারে, থেকেও ওয়েট করছেন অনেক দিন থেকে, কোনো বিষয়ের ওপর, কোনো জিনিসের ওপর অনেক দিন থেকে ওয়েট করে আছেন আপনারা, কোনো কিছুর জন্য বা কারোর জন্য ওয়েট করে আছেন। ওকে, আপনার কিছু মিস্টেক হচ্ছে, আপনার কোনো জিনিস আপনার দ্বারা কিছু বারবার মিস্টেক হচ্ছে, যে মিস্টেকটা
সেটা হতে পারে আচ্ছা, কিছু বুদ্ধির দ্বারা আপনাকে করতে বলা হচ্ছে। আপনি যেটা মন দ্বারা করছেন, ভীষণভাবে মন দ্বারা ইমোশনালভাবে করছেন, যার জন্য মিস্টেকের জন্য বারবার ইমোশনালভাবে এমন কিছু কাজ করছেন যেখান থেকে আপনি বারবার ধাক্কা পাচ্ছেন, মোটিভেট হচ্ছেন না, আপনি মোটিভেট থেকে মানে সরে যাচ্ছেন। ওকে, আপনি ফ্রোজেন হয়ে যাচ্ছেন, আপনি বারবার না কোথাও না বারবার আপনার বুদ্ধি ফ্রোজেন হয়ে যাচ্ছে, যার ফলে আপনার মন থেকে এমন কিছু কাজ করে ফেলছেন যার জন্য আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন না, এবং যে যদি অ্যাকশন নিচ্ছেনও সেটা নিয়ে কোথাও একটু ভুল হচ্ছে আপনার। ওকে, এবং আপনি না সেন্টারে না দেখে, মানে সামনে না দেখে আপনি না এধার ওধারে একটু দেখছেন। ওকে, আপনার না সামনে দেখতে বলা হচ্ছে। ওকে, আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট ব্যক্তি, বাট আপনি কখনো কখনো আপনি একটু ভটকে যাচ্ছেন। ওকে, অ্যান্ড আপনার যেটা এখন আপনার লাইফে ডেস্টিনি যেটা আছে সেটা হচ্ছে আপনার প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, আপনার সব কিছু আসবে। ব্লকেজেস যেটা আছে সেটাকে একটু সরান। আপনার ফ্যামিলি, কিছু কারোর ফ্যামিলি এখানে ব্লকেজেস তৈরি করার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ফ্যামিলি হতে পারে, কোনো ফ্যামিলির বয়স্ক ব্যক্তিও হতে পারে, এরকমও হতে পারে। তবে কোনো বিশ্বস্ত ব্যক্তি ছাড়া আপনি যদি মনে করেন যে খুব বিশ্বস্ত এই ব্যক্তিটা, তবেই তাকে বিশ্বাস করে কোনো কথা বলুন বা কাজ করুন না, তাছাড়া আপনি কাউকে বিশ্বাস করে চোখ বন্ধ করে বিশ্বাস প্রথম কথা করবেন না। দ্বিতীয়ত কোনো কাজ করার আগে কাউকে বলবেন না। তার জন্য এখানে কোনো মিস্টেক, আপনি এই মিস্টেকও হতে পারে যে আপনি কোনো কাজ করার আগে বারবার বলে ফেলছেন বা কাউকে বলে ফেলছেন, যার দ্বারা এখানে আপনার প্রবলেম বা ব্লকেজেস তৈরি হচ্ছে। ওকে, আপনার সিকিউরিটি প্রথম দরকার। প্রথম কথা, আপনি নিজেকে সিকিউর করুন। আপনি অন্যকে সিকিউর করতে গিয়ে নিজের সিকিউরিটি ভুলে যাচ্ছেন। আপনি না এতটাই উদার মনের যে আপনি না অন্যের জন্য প্রাণপণের সব দিক করতে যান, যার ফলে আপনি নিজের দিকটা ভুলে গিয়ে অন্যের করতে গিয়ে নিজের ব্লকেজেস তৈরি হয়ে যাচ্ছে। এটা হলো একটা বড় মিস্টেক আপনার, যেটা হচ্ছে নিজেকে ভুলে অন্যের জন্য করা। অন্যের করুন কিন্তু নিজেকে ভুলে না। আপনি কি করেন, নিজেকে ভুলে গিয়ে অন্যের জন্য বেশি করতে যান, যেটা করছেন যার জন্য আপনার প্রসপারিটি, আপনার অ্যাবান্ডেন্স বা আপনার লাভ, আপনার মানি, সব দিক থেকে ব্লকেজেস এই কারণে তৈরি হচ্ছে। তবে এখানে কোথাও আপনার ডেস্টিনিতে লাক্সারি লাইফস্টাইল আমি দেখতে পাচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট হতে দেখতে পাচ্ছি, সেটা মানসিক হোক বা মানে ফিজিক্যাল হোক বা মেন্টাল হোক, আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছেন। আপনার ডেস্টিনিতে আমি এটাই দেখতে পাচ্ছি, 9 অফ আর্থ, লাক্সারি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট হতে দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, একজন ভালো কমিটেড ব্যক্তি হতে পারেন, একজন ভালো আপনি ভালো অপরচুনিটি পেতে চলেছেন। আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, যে ক্রিয়েটিভিটি দ্বারা আপনি পরবর্তীকালে, ক্রিয়েটিভিটি অনেক ধরনের হয়ে থাকে। ক্রিয়েটিভিটি মানে সবাইকে দেখিয়ে ক্রিয়েটিভিটি না, ক্রিয়েটিভিটি আমরা ঘরের মধ্যেও ক্রিয়েটিভিটি দেখিয়ে অনেক কিছু অর্জন করতে পারি, কাছের মানুষের কাছেও ক্রিয়েটিভিটি দেখিয়ে অর্জন করতে পারি। সো আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যে ক্রিয়েটিভিটিটা আপনার ভবিষ্যতে আপনার ডেস্টিনিতে আপনার লাকটাকে চেঞ্জ করে দেবে। ইয়েস, আপনার লাইফ চেঞ্জ করে দিয়ে চলেছে, আপনার লাক চেঞ্জ করে দিতে চলেছে। সেটা হচ্ছে আপনারই ক্রিয়েটিভিটি। এখানে কারো কিছু না, ইউনিভার্স আপনার লাক চেঞ্জ করবে আপনার ক্রিয়েটিভিটির দ্বারা। ওকে, অ্যান্ড আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যালেন্সিংয়ে কিছুটা হলেও ব্যালেন্সিংয়ের প্রবলেম হচ্ছে, সেই ব্যালেন্সিংটা আপনাকে করতে শিখতে হবে। আপনার সেলফ কন্ট্রোল করতে আপনাকে শিখতে হবে, যেটা আমি প্রথমেই বললাম যে নিজেকে ভুলে কারোর জন্য কিছু নয়, নিজেকে আগে সেলফ ডিপেন্ডেন্ট করুন, সেলফ কন্ট্রোল করুন। সেলফ কন্ট্রোল করা ভীষণভাবে দরকার। অ্যান্ড নিজেকে মোটিভেট সবার আগে করুন। অ্যান্ড কম্প্রোমাইজ ততটাই করুন, যতটা কম্প্রোমাইজ করলে আপনার নিজের ক্ষতি হবে না, আপনি ততটাই কম্প্রোমাইজ করুন। কারণ এতটাই কম্প্রোমাইজ করতে যাবেন না যতটা কম্প্রোমাইজ করলে আপনার লাইফটা হয়তো শেষ হয়ে যাবে। আপনি এইভাবেই কম্প্রোমাইজ করে চলেছেন, যার জন্য আপনার লাইফে শক্টের পর শক পাচ্ছেন। আপনি বারবার যেটা ভাবছেন সেটা অ্যাকচুয়ালি সত্যি না। আপনি সবসময় যেটা ভাবছেন সেটা হয়তো সত্যি আপনার নয়। আপনি সেটাকে একটু যাচাই করে দেখুন যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। আপনার লাইফে অনেক কিছু সিক্রেট আছে, আপনি লাইফে অনেক কিছু সিক্রেট আছে যেটা আপনি জানেন না। অনেক কিছু আপনার সামনের অনেক ব্যক্তির সিক্রেট আছে, কিছু মানুষের কিছু সিক্রেট আছে যেটা আপনি জানেন না। অনেক কিছু সিক্রেট আছে, এবং সেটা যদি আপনি নিজের ওপর সেলফ কন্ট্রোল করতে শেখেন এবং নিজেকে সময় দিতে শেখেন, তাহলে সেই মানুষগুলোর সিক্রেট আপনি পরবর্তীকালে জানতে চলেছেন, এবং আপনার ডেস্টিনিতে সেই মানুষগুলোকে আপনার লাইফ থেকে ইউনিভার্স আস্তে আস্তে কাট করতে চলেছে। ওকে, অ্যান্ড আমি যেটা আরও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি মানুষকে ইন্সপায়ার করতে চলেছেন পরবর্তীকালে। ইয়েস, আপনি এমন একজন মানুষ, যে মানুষটা আপনি পরবর্তীকালে অন্য মানুষকে ইন্সপায়ার করতে চলেছেন। আজ হয়তো খুব স্যাডনেসে আছেন, আজ হয়তো নিজেকে আইসোলেশনে আছেন, ইউনিভার্স এটা আপনাকে হিল করছে, এবং ইউনিভার্স আপনাকে এটা শিক্ষা দিচ্ছে। ইউনিভার্স এটা আপনাকে বোঝাচ্ছে যে আপনি নিজেকে বুঝুন, নিজেকে শিখুন, এবং আপনার নিজের এই সত্তা থেকে আপনি নিজে বুঝে উঠতে পারবেন যে কীভাবে নিজেকে হিল করলে অন্যকে ইন্সপায়ার মানুষ তখন করতে পারে যখন নিজের মধ্যে এই ক্ষমতাগুলো আসে, বা নিজের মধ্যে এই জিনিসগুলো ঘটার পরেই আমরা ফিল করতে পারি ইয়েস এইগুলো থেকে আমরা শিখেছি। মানুষের জীবনের
ঠকেই মানুষ কিন্তু সব থেকে বড় জিনিস শেখে। তো আপনি ঠকে এই জিনিস থেকে শিখবেন এবং পরবর্তীকালে আপনি মানুষকে ইন্সপায়ার করবেন, বিশাল বড় ইন্সপায়ার করতে শিখেছেন এবং আপনার হাতে এমন একটা ছুরি আসবে, এমন একটা ওয়ান্স আসবে, এমন একটা ক্ষমতা আসবে যেখান থেকে আপনি মানুষকে ইন্সপায়ার করবেন। আপনার লাইফের রিলেশনশিপ, ইমোশনাল চয়েস, অনেক কিছু আসতে রয়েছে আপনার ডেস্টিনিতে। আপনি যাকে চান এবং যে লাভটাকে ডিজার্ভ করেন, যে ভালোবাসাটাকে আপনি ডিজার্ভ করেন, যে ভালোবাসাটা আপনার জন্য, সেই ভালোবাসাটাকে ইউনিভার্স আপনাকে দিয়ে চলেছে। হ্যাপি ফ্যামিলি আপনাকে দিয়ে চলেছে। এখানে ফ্যামিলি অনেকের লাইফে ব্যাগেজ হতে পারে, সেই ব্যাগেজটাকে আপনার লাইফ থেকে সরে যাবে। তবে আপনি খুব লাভিং পারসন এবং আপনি গিভিং, রিসিভিং এবং গিভিং এই দুটোকে হ্যান্ডেল করার জন্য ব্যালেন্সিংয়ে আপনি যখনই আসবেন তখনই আপনি ফিজিক্যালভাবেও আপনি সব কিছু অ্যাট্রাক্ট করার সিচুয়েশানে আসতে চলেছেন। আপনার জন্য প্রসপারিটি আসতে চলেছে। এগেন বলছি, আপনি লাইফে সাকসেসফুল হতে চলেছেন। সেটা আপনি যেদিক থেকেই চাইছেন না কেন, লাভ রিলেটেড জিনিস থেকেই চান বা আপনি রিলেশনশিপে চান বা আপনি মানি রিলেটেড বা কেরিয়ার রিলেটেড যেখানেই চান না কেন, আপনি সাকসেসফুল হতে চলেছেন। আমি এমনি বলছি না, কার্ড দেখিয়ে বলছি, আপনি সাকসেসফুল হতে চলেছেন। ওকে, আপনার লাইফে আর যেটা হতে চলেছে সেটা হচ্ছে আপনার উইশ ফুলফিল হতে চলেছে। আপনার যদি কিছু ড্রিমস থাকে সেটা আপনার ফুলফিল হতে চলেছে, আপনার কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে, আপনার লাইফে হ্যাপিনেস আসতে চলেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি কিছু লুকানোর সত্য থাকে সেটা আপনার সামনে কিন্তু আসতে চলেছে। তবে সেটা যদি সামনে আপনি যদি ঠিকঠাক পেশেন্স রেখে আপনি যদি বুদ্ধির দ্বারা চালাতে পারেন, সেটা আপনার অস্ত্র হিসেবে কাজে লাগবে। মাইন্ড ইট। আবার বলছি, আপনার যেটা গোপন রেখেছেন সেটা সামনে এলে সেটাকেই আপনি অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবেন যদি পেশেন্স রেখে বুদ্ধি দিয়ে সে কাজটা করতে পারেন। কারণ আপনার মধ্যে ইনটিউটিভ পাওয়ার ভীষণ হাই, কারণ আপনার মধ্যে আপনি ভীষণ ইন্টেলিজেন্ট পারসন, আপনি একজন ভীষণ ইনটিউটিভ পারসন। আপনার মধ্যে যা আছে আদার্স ব্যক্তির মধ্যে তা নেই। ইউনিভার্স ওই কারণে আজকে হয়তো ইউনিভার্স মেসেজের ওপরই আজকে রিডিংটা করতে বলেছিল। তো পেশেন্স, আপনার মধ্যে ধৈর্য, পেশেন্স রাখতে বলা হচ্ছে এবং আপনি অনেকের রহস্য ভেদ করতে চলেছেন। আবার বলছি, আপনি অনেকের রহস্য ভেদ করতে চলেছেন। ওকে, এগেন আর কি আপনাদের লাইফে আসতে চলেছে আমি আরেকবার দেখে নেব। ওকে, মিনিট। নাম্বার 6, নাম্বার 5, নাম্বার 2, নাম্বার 9, নাম্বার 10, নাম্বার ইম্পর্টেন্ট কারোর জন্য, নাম্বার 1 কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, টেস্টিংতে কি লেখা আছে? যখন এই ভিডিওটি দেখছেন তখন আপনার লাইফে চেঞ্জ হতে চলেছে বা ডেস্টিনিতে আপনার কি লেখা আছে। সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। You are charming, sleep rest, exercise, escape, awakening, fresh start, get reading, read, deep reading. Wow, born to stand out, open up, another day. সোশ্যাল মিডিয়াতে স্টেকে ভ্যাকেশন। কেউ হয়তো বেড়াতে যেতে পারেন অথবা আপনাকে একটু বেড়াতে যাওয়ার জন্য বলা হচ্ছে। কেউ আপনার বিরুদ্ধে রিচুয়াল করার সম্ভাবনা আছে। ওকে, আপনি না একটু নিজের রুটিনটাকে চেঞ্জ করুন। ওকে, আপনার মধ্যে যথেষ্ট চার্মিং আছে আমি দেখতে পাচ্ছি, বিকজ আপনার মধ্যে আলাদাই একটা গাম্ভীর্য আছে, আলাদাই একটা আপনার মধ্যে আমি চার্মিং দেখতে পাচ্ছি। তবে আপনার একটু রেস্ট নেওয়া দরকার। আপনার বডি বলুন, আপনার মাইন্ড বলুন, আপনার একটু রেস্ট চাই। নিজেকে কোথাও গিল্ট ফিল করছেন বা আপনার শান্তি পাচ্ছেন না, আপনার এখানে শান্তি দরকার। একটু হেলথের দিকেও খেয়াল রাখুন। ওকে, আপনার না অ্যাওয়াকেনিং চলছে। অ্যাওয়াকেনিং মানে হচ্ছে আপনার লাইফে কিছু চেঞ্জিং আসছে। এই যে চেঞ্জিংটা ডেস্টিনি যে এই লাইফে আপনার জন্য এগুলো দিচ্ছে, বিকজ আপনার লাইফে চেঞ্জিং এই কারণেই হচ্ছে, অ্যাওয়াকেনিং এই কারণেই হচ্ছে আপনার লাইফটাকে চেঞ্জ করার জন্য। ওকে, অ্যান্ড আপনার লাইফে যেটা হতে চলেছে একটা শিফট হচ্ছে। ওকে, আপনার ফোকাস, আপনার মেটেরিয়ালস বলুন, হেলথ বলুন, লাভ লাইফ বলুন, আপনার ইনার ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করা হচ্ছে। ওকে, আপনার ইনার ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে এবং আপনার লাইফে একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, একটা ফ্রেশ স্টার্ট আপনার লাইফে হতে চলেছে। ওকে,
আপনার লাইফে একটা ফ্রেশ স্টার্ট হতে চলেছে। এখানে অনেকেই আছেন হয়তো কারো কাছ থেকে রিডিং করিয়েছেন, অথবা আপনি নিজেই ট্যারো রিডার, অথবা ট্যারো রিডিং করিয়েছেন। তবে অনেকেই আবার এখানে হতে পারে ডিভাইন পাতে চলছেন, অথবা ডিভাইন পাতে চলার চেষ্টাও করছেন। ইয়েস, কেউ কেউ এখানে ডিভাইনের সঙ্গে কানেক্টেড হতে পারেন, অথবা আপনার ডেস্টিনিতে লেখা আছে আপনি ডিভাইনের সঙ্গে কানেক্টেড থাকবেন, অথবা আপনি অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত কোনো কাজ করতে পরবর্তীকালে চলেছেন, ডেস্টিনির সঙ্গে যুক্ত। এখানে অনেক কিছু লাইফে আপনার লাইফে একটা চেঞ্জ, একটা বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে, যেটা হয়তো কারো 30 ডেজ মধ্যে, মানে 1 মান্থের মধ্যে চেঞ্জ হবে। আপনার লাইফে নিউ হ্যাবিট চেঞ্জ হতে চলেছে। আপনার লাইফের একটা প্লেস বলবেন, একটা প্লেস, আমাদের লাইফে এই প্লেসই বলবো। তো আপনার লাইফের একটা প্লেস চেঞ্জ হবে। ওকে, সো 30 ডেজের মধ্যে, 1 মাসের মধ্যে আপনাদের হয়তো লাইফে চেঞ্জ হবে। যখনই দেখবেন না কেন তখন থেকেই 1 মাস কাউন্ট করবেন, চেঞ্জ হবে। এবং আপনার কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে, আপনার লাইফের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। অ্যান্ড ইয়েস, আপনি নতুন করে একটা জন্ম নিয়ে চলেছেন, এবং আপনার লাইফে একটা বড় রকম একটা এমন কিছু করবেন যেটা সবাই প্রাউড ফিল করবে কোথাও না কোথাও, এবং নিজের কোথাও ওপেন আপ হতে চলেছেন। মানে আপনি না হাত চাকরা যে ব্লক করে রেখেছেন, বা আপনি যে নিজের মধ্যে একটা ব্লকেজেস আপনি আপ তৈরি হয়েছে, সেটা আপনার ওপেন আপ হবে। দেন আচ্ছা, যারা রিচুয়াল করছে, আচ্ছা, আপনার বিউটির ওপর কেউ কেউ রিচুয়াল করছে, বা আপনার হেলথের ওপর কেউ কেউ রিচুয়াল করতে পারে, আপনার লাভ লাইফের ওপরও কেউ কেউ রিচুয়াল করছে। রিচুয়াল কদিনের মধ্যে হতে পারে? ওকে, আপনার লাভ জার্নির ওপরই কেউ কেউ রিচুয়াল করছে। তো যে রিচুয়াল করছে সেই রিচুয়াল আইডিয়া তার ফেল হতে চলেছে। ওকে, তবে আপনাকে কিছুদিনের জন্য তার জন্য ওয়েট করতে হবে। ওকে, দরকার হলে আপনি কিছুদিনের জন্য একটু বাইরে থেকে ঘুরে আসুন, আপনার জন্য এটা বেস্ট হবে। কারণ রিফ্রেশ আপনার লাইফে দরকার। ওকে, আর যেগুলো আপনার পুরনো স্মৃতি বা পুরনো ধরনের প্রবলেম আছে, ব্লকেজেস তৈরি করছে, যেগুলো আপনার পাস্ট লাইফে কিছু ঘটনা আপনার ব্লকেজেস তৈরি করছে, সেখান থেকে আপনি আপনার লাইফটা অ্যাবান্ডেন্স যে কারণে আসছে না, সেটা হচ্ছে ব্লকেজেস, সেটা থেকে আপনাকে রিলিজ করতে বলা হচ্ছে। সেইগুলো আপনি রিলিজ করুন। অ্যান্ড ক্লিয়ার ইওর এনার্জি, আপনাকে ক্লিন করতে বলা হচ্ছে, ক্লিন ইওর এনার্জি। সো এনার্জিকে আপনি ক্লিন করুন, এবং আপনি যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, সেই সুপ্রিম পাওয়ারের সঙ্গে মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন। মেডিটেশন আপনার জন্য এখন বেটার, আপনার লাইফ চেঞ্জ করার জন্য আরেকটু হেল্প করবে। কারণ আপনার লাইফে সেলিব্রেশন আসতে চলেছে, আপনার লাইফে সেলিব্রেশন, অপরচুনিটি, প্রসপারিটি অনেক কিছু আসতে চলেছে। আপনার লাইফে একটা পাথ আপনি খুঁজে পাবেন। আপনার লাইফে পাস্ট লাইফকে ক্লিনজিং করুন সবার আগে, কারণ পাস্ট লাইফ না হলে বারবার আপনাকে খোঁচা দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি বারবার আপনার খোঁচা দিচ্ছে, হেভিনেস ফিল হচ্ছে। খাবারের দিকে খেয়াল রাখুন, আর হ্যাবিটের দিকে খেয়াল রাখুন, কারণ এই ব্যক্তির সঙ্গে আপনার কোথাও না আপনি না কোনো সোলমেটকে অ্যাট্রাক্ট করছেন, বা আপনার সোলমেট আপনার লাইফে আসার সম্ভাবনা আছে। কারো অলরেডি আপনি সোলমেটের সঙ্গে ডিল করছেন। আপনার লাইফে কিন্তু হ্যাভেন এসছে। সো ইউনিভার্স বা অ্যাঞ্জেল আপনাকে কন্টিনিউ হেল্প করে যাচ্ছে। ওকে, সো ব্লেসিং আপনাকে কন্টিনিউ দিয়ে যাচ্ছে। সো ক্লেম দিস এনার্জি। বাট আমি আবারও বলছি, আপনাকে পাস্টকে ক্লিনজিং করতে বারবার বলা হচ্ছে। পাস্টকে আপনি যত নিয়ে থাকবেন তত আপনার ব্লকেজেস তৈরি হবে। ওকে, ইউনিভার্স আপনার জন্য গাইডেন্স কী দিচ্ছে? ইউনিভার্স আপনার জন্য কি গাইডেন্স দিচ্ছে? থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ দিচ্ছে আমার গাইড আছে। আপনি আনএক্সপেক্টেড কিছু গুড নিউজ আপনার লাইফে আসতে চলেছে। ওকে, ভয় থেকে বেরোতে চলেছেন আপনার লাইফে, বা মনের মধ্যে যদি কিছু ভয় থাকে, সেই ভয়টা থেকে আপনি বেরোতে চলেছেন। ব্লেসিং, ইউনিভার্সের ব্লেসিং আপনার লাইফে আসতে চলেছে। ওকে, অ্যান্ড ফ্রুটফুল রেজাল্ট আপনি পেতে চলেছেন। লাস্ট নট দ্য লিস্ট, যেটা পেতে চলেছেন সেটা হচ্ছে ডার্কনেস থেকে আপনি বেরোতে চলেছেন। ওকে, তার জন্য ইউনিভার্স কি হেল্প করতে চলেছে? ইউনিভার্সের ওপর আপনাকে ট্রাস্ট রাখতে বলা হচ্ছে। আপনি ডার্কনেস থেকে বেরিয়ে যাবেন, বাট ইউনিভার্সের ওপর আপনাকে ট্রাস্ট রাখতে হবে, আর নিজের ওপর ট্রাস্ট রাখতে হবে, অন্য কারোর ওপর নয়। যদি না পারেন ইউনিভার্সের ওপর সারেন্ডার করুন, যদি নিজের ওপর ট্রাস্ট না রাখতে পারেন ইউনিভার্সের ওপর সারেন্ডার করুন। ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যা যা কোয়ারিজ আছে স্ক্রিনে থাকা বা ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।